ঘুরে যা, ফেসবুকটা নিয়ে ঘুরে যাও, ফেসবুকটা নিয়ে ঘুরে যাও, ফেসবুকটা নিয়ে ঘুরে যাও। আসো আসো আসো। তার বিরুদ্ধে দাঁড়িয়ে আমরা আজকের এই মিছিলের পর গত 7 তারিখ রাত্রেবেলায় আরজি করে সাময়িক অত্যাচার করে খুন করা হয়েছে। এর পরবর্তী সময়ে 8 তারিখ থেকে প্রথম থেকেই শুরু করে তার মৃত্যুকে আড়াল করার জন্য এই ম্যাডাম রাজ্যের প্রশাসন, আমাদের বামপন্থী যুব সংগঠন, ছাত্র সংগঠন, মহিলা সংগঠন এদের অত বড় একটা কর্মসূচি আমাদের কংগ্রেসের ছুটে ঘটেছে। এভাবে একটা হত্যাকে আড়াল করে দেওয়ার চেষ্টা করছে, আড়াল করে দেওয়ার চেষ্টা চলছে। এখনো পর্যন্ত কোন দুষ্কৃতীকে যারা এই ঘটনার মূল, যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে হচ্ছে এখানে চাপা দেওয়ার চেষ্টা, তাকে রুখে দিয়েছে বামপন্থী সংগঠন। আমরা আবার রাস্তায় নেমেছি। এই ঘটনার যারা প্রকৃত দোষী সমস্ত বামপন্থী গণসংগঠনগুলো মিলে আমরা যে এখানে মিছিল হয়েছি, মূলত দাবি আরজিকর ঘটনায় যারা দোষী তাদেরকে অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। তো এই দাবিতে এর আগেও আন্দোলন করেছে না, আরো এই আন্দোলন নামতে হলো। আর আন্দোলন হচ্ছে তার কারণ আমরা মনে করছি যে তদন্ত হচ্ছে সেই তদন্তে কোথাও না কোথাও এই প্রকৃত দোষী যারা তাদেরকে আড়াল করার চেষ্টা চলছে। আমরা বলছি প্রকৃত দোষীদের শাস্তি দিতে হবে। ফলে যতদিন না প্রকৃত দোষীরা শাস্তি পাচ্ছে এই লড়াই আন্দোলনের তীব্রতা আরো বৃদ্ধি পাবে। আমাদের দাবি প্রকৃত দোষীদের শাস্তি অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এখনো পর্যন্ত তদন্তের যা অগ্রগতি সেটাই কি আপনারা সন্তুষ্ট? না, যা তদন্তের অগ্রগতি তাতে আমরা মূলেও সন্তুষ্ট নই। আমরা মনে করছি কোথাও না কোথাও কাউকে না কাউকে আড়াল করার চেষ্টা হচ্ছে এবং তদন্ত খেলা চলছে, প্রকৃতভাবে তদন্তে হচ্ছে না। ফলে আমরা এই তদন্তে সন্তুষ্ট নই। তো এই পরিস্থিতি থেকে আন্দোলন আরো তীব্রতর করার কথা অবশ্যই আরো তীব্রতর আন্দোলন হবে, বাঁকুড়ার বুকেও হবে, কলকাতার বুকেও হবে, গ্রাম বাংলার প্রতিটা গ্রামেই হচ্ছে যে আমাদের এই আন্দোলন ছড়িয়ে পড়বে। আমরা সেইভাবেই আন্দোলন সংগঠিত করতে চাইছি।